জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ ভাইয়া, আমি একজনের অপেক্ষায় আছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মামুন। তোমার এত দেরি? আর বলো না, শুধু মামলা আর মামলা, মক্কেল আর মক্কেল, এত করে বলি আর নতুন মামলা নেব না, তারপরেও মানুষের অনুরোধে নিতে হয়। বিনা, বাবা, ওর সাথে তোর কতদিনের পরিচয়? অনেক দিনের। তোর সাথে ওর কতদিনের পরিচয় তা আমার জানার প্রয়োজন নেই। তোর পরিচিত লোকটি কি বল, যদি পরিবেশ নষ্ট করতে না চায় তাহলে স্থান ত্যাগ করতে। ভাইয়া, মামুন আমার আমন্ত্রিত অতিথি। বিনা, আমরা যাকে পছন্দ করি না তাকে আমন্ত্রণ করলেই যে আমরা অতিথি হিসেবে মেনে নেব, তুই ভাবলি কি করে? বাবা, তুমিও একই কথা বলছো। একটা মাঝির ছেলে খান বংশের মেয়ের সাথে সম্পর্ক করার সাহস পেল কি করে, এটা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। বাবা, মামুনকে তোমার কিছু বলার অধিকার নেই। বিনা, আমাদের অধিকারের কোনো সীমাবদ্ধতা নেই, তাই তোর মেহমানকে বল এই মুহূর্তে এখান থেকে চলে যেতে। বিনা, আমি যদি জানতাম তোমাদের অনুষ্ঠানে এমন পরিস্থিতি হবে তাহলে আমি আসতাম না। মামুন, দাঁড়াও মামুন, দাঁড়াও দাঁড়াও মামুন, আমার কথা শুনে যাও। মামুন, মামুন, আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও। মাসির মেয়ে, তোর কারণে আজ আমার সব শেষ। তোর ভাই মামুন আমার বোন বিনার দিকে হাত বাড়িয়েছে, ভালোবাসার হাত। একজন অন্যজনের ভালোবাসা কি পাপ? হ্যাঁ পাপ, অবশ্যই পাপ। বস, হ্যাঁ বস। বাবু, আমি তোর ছোট ভাই মামুন। কি কইলি? তুই আমার ভাই মামুন? হ্যাঁ বাবু। বাবু, তোর মনে পড়ে বাবা মাকে সহ ওই নাদেরকে নিয়ে তুই যখন বড় বড় মাছ, খাসি, মিষ্টি নিয়ে আসলি, আমি খুশিতে এলাকার লোকজন ডেকে এনে দেখিয়ে বলেছিলাম আমার বাবু কত সুখে আছে। ওই ঘুমটা ঠিক করো না। ওয়ালাইকুম আসসালাম। বাবু, তোর সাথে আমার শেষ দেখা। বাবা মা লাশ যখন দাফন করতে নিয়ে যায়, ওই পাষণ্ড নাদের আত্মার মা তোকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল, তুই শুধু চিৎকার করে মামুন মামুন, আমার ভাই মামুন বলে চিৎকার করছিলে। মনে আছে বাবু? বাবু মনে আছে? মনে কর বাবু, মনে কর। মা খুশি, তোমার মা বাবা বিষ পানে আত্মহত্যা করেছে।
কোথায় ওসি? আইন কানুন ওসি কোথায়? কোথায় ওসি? থানার মধ্যে এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার করবো না, তোকে হেসে হেসে কথা বল। আমার ছেলে গত রাতে ওই ছদ্মবেশী লোকটি কিডন্যাপ করে নিয়ে গেছে। নিশ্চয়ই ওই ব্যারিস্টার মামুনের কাজ। ব্যারিস্টার মামুন সাহেব তার বোনকে বিয়ে দিয়েছেন আপনার ছেলের সাথে, সে কিডন্যাপ করবে কি কারণে? ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? মেয়ের বাসায় ঢাকায়। আপনি কি করে জানলেন? আমাদের ভাগ্নে ফোন করে আমাদের ঢাকায় সব জানিয়েছে। আপনাদের ঢাকায় ফোন করে জানালো, হ্যাঁ। অথচ আমি লোকাল ওসি, আমাকে ফোন তো দূরের কথা, মৌখিক ভাবে জানালো না। জানালে আপনারা কি করতেন? থানায় সত্যিকারের অভিযোগ জানাবার পর আমাদের যা দায়িত্ব আমরা তাই করতাম। নাদের খানকে থানায় পাঠিয়ে দিন, তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। চল ফজল, বুঝেছি। তাহলে আমাকে কেসটা আয়। আচ্ছা রফিক, তুমি মামুন ভাইকে বিষয়টি এখনই ফোনে জানাও। কি করতে হবে তা সেই ভালো বুঝবে, তাই না মা? হ্যাঁ। হ্যালো মামুন। হ্যাঁ রফিক বল, কি হয়েছে? মামুন, সাদেক উকিল আজ থানায় এসেছিল। খুশিবাবুকে ওই ছদ্মবেশীর লোকটি উঠিয়ে নিয়ে গেছে বলে মামলা করতে চাইছে। কি বললি? খুশিবাবুকে উঠিয়ে নিয়ে গেছে? মামুন, তুই একটা কাজ কর, জলদি থানায় চলে আয়। আমি এক্ষুনি আসছি। আপনি? ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। ইন্সপেক্টর রফিক, আমি একটা এজাহার মামলা করবার জন্য আপনার এখানে এসেছি। ঘটনা কি এবং আসামিরা কারা একটু খুলে বলুন তো। আমার একমাত্র বোনকে অ্যাডভোকেট সাদেক আলী খানের ছেলে নাদের খানের সাথে বিবাহ দিলে দীর্ঘদিন যাবৎ তার উপর অন্যায় অত্যাচার করতে থাকে। বোন আমার এতদিন নীরবে সহ্য করেছে। গত পরশু রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার মামুন, আপনি কি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। এলাকাবাসী সহ লোকজন, চেয়ারম্যান জানালো হয়তো আমার বোন খুশিকে হত্যা বা গুম করেছে। তাই আমি এই বিষয়ে আইনি প্রতিকার চাই। রহমত স্যার, মামলাটি নথিভুক্ত করে পুলিশ ফোর্স নিয়ে এক্ষুনি চলুন। ওকে স্যার, আমরা ফোর্স রেডি করছি। আসো। বাচ্চা আমার ফিরে এসেছে। ওদিকে যাও। আপনি মনে করেছিলেন আপনি নিজে সুন্দরবনের বান্দর রাজা। কি বলতে চাও? জনাব সিনিয়র অ্যাডভোকেট, তুমি নয়, আপনি বলুন। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি যে খুব চালাক লোক তা আমি এলাকায় এসে জানতে পেরেছি, এবং তাই আপনাকে গ্রেপ্তার করার পূর্বে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে এসেছি। ওসি রফিক, কোনো লাভ নেই। বাঘ যখন বনে থাকে তখন সে পশুর রাজা বাঘ, কিন্তু যখন সে শিকারীর জালে ধরা পড়ে তখন সে আর বাঘ থাকে না। রহমত। জি স্যার। তখন সে কি হয়ে যায়? তখন সে মানে পাতিশিয়াল হয়ে যায় স্যার। রাইট। রহমত, ওদের গ্রেপ্তার করে থানা নিয়ে চলো। জি স্যার। বিচার চাই, 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 ফাঁসি চাই, ফাঁসি চাই, আসামিদের নিয়ে এসো। ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নারী নির্যাতন মামলায় জামিন দেওয়ার ক্ষমতা এই আদালতের নেই।
উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করতে হবে। মারি না, তুই সব আদালত বিচার কার্যের জায়গা। এখানে আত্মীয়তার সুবাদে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। বুবু, বুবু, আরে রাখো তোমার কাজ। কি রে মামুন, তোর আনন্দ দেখে মনে হয় সারা দুনিয়া হাসতেছে। হ্যাঁ বুবু, হ্যাঁ, মাত্র 9 মাসে স্বাধীন হয়েছিল এই দেশটা, কিন্তু এত বছর পার হয়ে গেল আমার বাবা মার হত্যার বিচার তো দূরে থাক, মামলা পর্যন্ত নেয়নি। কিন্তু কিন্তু আজ এত বছর পর আদালত মামলা গ্রহণ করেছে। পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। কিন্তু মামুন, সাক্ষী প্রমাণ কই পাবি? আছে বুবু, আছে। হায় ভাই, আমার বুকে আয়। এত বড় সুখের সংবাদ শুই না, আমার বুকের ভিতরটা ধরপড় করতেছে। তুই আমার বুকে এসে সব হতাশা মুছে ফেলা। অর্ডার, অর্ডার। রেগুলার মামলার নথিতে এনে আদালতের বিচার কার্য শুরু করতে নির্দেশ দেওয়া হলো। জয়দেবপুর সদর থানার মামলা নাম্বার 25, বাদী ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন, আসামি অ্যাডভোকেট সাদেক আলী খান গং আদালতে হাজির হন। মাননীয় আদালত, এই মামলাটি একটি আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ 11 বছর পর সরকার সদয় হয়ে আদালতে বিচার কার্যের জন্য প্রেরণ করেছেন। আমি নিজেই এই মামলার বাদী এবং বাদী পক্ষের আইনজীবী, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিচারক আপনি এই মামলার প্রধান সাক্ষী। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য বিচারকের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করার অনুমতি নিয়ে এসেছি। এই হলো অনুমতিপত্র। মিস বিনা, মিস বিনা, আপনাকে অনুরোধ করছি সাক্ষীর কাঠগড়ায় গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। ইয়েস স্যার। মাননীয় আদালত, আজ থেকে 11 বছর আগে জয়দেবপুর সদর থানা রতনপুর গ্রামে 87 এক মাঝি ছিল। তার স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানও ছিল। মাঝির নাম জয়নাল মাঝি। তার মেয়ে খুশিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে, স্ত্রীর মর্যাদা দেবার আশ্বাস দিয়ে সেই গ্রামের সাদেক আলী খানের পুত্র নাদের খান তার সতীত্ব কেড়ে নেয়। সাদেক খানের বাংলো বাড়ির কেয়ারটেকার এই ঘটনা প্রত্যক্ষ দেখে এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খানকে জানালে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সাদেক খানের বাংলো বাড়ি থেকে ধরে নিয়ে যায় জয়নাল মাঝির কন্যা খুশি ও নাদের খানকে। মাননীয় আদালত, যে স্থানে বিচার হচ্ছিল সেখানে গিয়ে সাদেক খান সুকৌশলে জয়নাল মাঝির মেয়ে খুশিকে তার ছেলে নাদের খানের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে জনমনের বিষয়টিকে ধামাচাপা দিয়ে ফেলে। এলাকার জনগণকে বোঝানোর জন্য নাদের খানকে তার স্ত্রী সহ জয়নাল মাঝির বাড়ি পাঠায় বড় বড় মাছ, মুরগি আর খাসি দিয়ে। এলাকার সহজ সরল জনগণ এই দৃশ্য দেখে সাদেক খানকে ভালো লোক হিসেবে গ্রহণ করে। সাদেক উকিল সময় সুযোগ বুঝে মাঝিকে তার বাড়িতে